अब मेरे आँखों में समा जाए मदीना, दिल में मुद्दत सारे दिले तमन्नाए मदीना, दिल में मुद्दत सारे दिले तमन्नाए मदीना। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক তামাম মাখলুকাত কুল কায়নাত সৃষ্টি করার আগে আল্লাহ পাক এই দুনিয়ার তামাম কুল কায়নাতের মাখলুকের রিজিক একটা জায়গার মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছে। কেউ বলেন 1000 বছর আগে, কেউ বলেন 50,000 বছর আগে। এই যেইখানের মধ্যে তামাম কুল কায়নাতের এরকম ভাবে আল্লাহ পাক মাখলুকাতের রিজিক লিপিবদ্ধ কইরা রাখছে, বলে ওই জায়গায় শুধু মাখলুকাতের রিজিক লিপিবদ্ধ কইরা রাখার কথা বলা হয় নাই, বলে ওইখানে আরো একটা কথা লেখা হয়েছে। সেই কথাটা হইল শেষ জামানার নবী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা কত আগে বানাইছেন দুনিয়ার জমিনের মধ্যে সূরাতুন নিসা আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক এই তামাম কুল কায়নাতের যত মানব জাতি, আল্লাহ পাক এই মানব জাতিকে দুইটা আত্মা দ্বারা বানাইছেন। এক নাম্বার আত্মা হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার আত্মা হইল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত ভালো কইরা খেয়াল কইরেন। এখন আল্লাহর নবীর কাছে একবার কিছু সংখ্যক সাহাবী আয়েশা প্রশ্ন করছে, ও আল্লাহর নবী আপনি নবী হইছেন কবে? ভালো কইরা বুঝছেন, জিজ্ঞাসা করছে কি যে ও নবী আপনি নবী হইছেন কবে? আল্লাহর হাবিব প্রশ্নের জবাব দেয় ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্নের জবাব দেয়, এ সাহাবী ভালো করে কান লাগাইয়া শুনিয়া নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইলাম ওই দিন যেই দিন আল্লাহ পাক সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য আল্লাহ পাক কাদা মাটি নিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কাদা মাটির রূপে বিদ্যমান, তার রূহ এখন পর্যন্ত কাদা মাটির ভিতরে এরকম ভাবে দেওয়া হয় নাই, আদম এখন পর্যন্ত তৈরি হয় নাই। বলে অতক্ষণ পর্যন্ত ওই দিনও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নবী। কত আগে বানাইছে, আর একটু রেফারেন্স দিলে আরো ভালো বুঝবে। হযরতে জিবরিল আমিন, কে বলেন? জিবরিল আমিন। জিবরিল আমিন নবীর কাছে কতবার আসছে এটা একটু পরে বলতেছি। এই জিবরিল আমিন একদিন নবীর কাছে আইসা জিজ্ঞাসা করছে, হুজুর আমার একটু জানতে ইচ্ছা যে আপনার বয়স কত? সুবহানাল্লাহ। জিগাই কি জিবরিল আমিন বলেন যে হুজুর আপনার বয়স কত? এখন জিবরিল আমিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবার প্রশ্ন করছে, ও জিবরাইল তুমি আমার বয়সের কথা জিজ্ঞাসা করো, আগে বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না? কইতেছে হুজুর আমার বয়স কত এটা তো আর জানি না, কারণ আমার বয়সের সময় তো আমি আর এখন তো বর্তমানে জন্ম নিবন্ধন তাও অনলাইন লাগে। কয়দিন আগে শুনছি এই নিউজে একটা নেটের মধ্যে দেখছি বলে গরুর বলে জন্ম নিবন্ধন করান লাগবে। কথা বোঝেন নাই? এখন সেই জামানায় তো আর এমন ছিল না। জিবরাইল আমিন কয় হুজুর আমার তো আর বার্থডে অফ ডেট লিখে রাখতে পারি নাই যে আমার অমুক দিন জন্ম হয়েছে, তবে আমি একটা চিহ্নর দ্বারা বলতে পারি যে আমার এতটুকু জন্ম হয়েছে। তা বলেছি চিহ্নটা শোনাব। বলতে হুজুর আমি জন্ম হওয়ার পর থেকে আল্লাহ পাকের আরশের উপরে একটা তারকা দেখতাম। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর তারকাটা শুধু উদয় হইতো তাই না, ওই তারকাটা উদয় হইয়া ওই তারকা আল্লাহর আরশকে তাওয়াফ করত। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরিল আমিনকে পয়গম্বর প্রশ্ন করে, ও জিবরিল আমিন
এই তারকাটা তোমার জীবনে তুমি কয়বার দেখছো? বলে হুজুর এই তারকাটা যে একাধারে এরকম ভাবে উইঠা থাকতো এমন না, এই তারকাটা একবার উঠতো এরকম ভাবে 70,000 বছর এরকম ভাবে তপ করতে থাকতো, আবার এরকম ভাবে 70,000 বছর ডুবিয়া থাকতো, আবার উঠতো, আবার 70,000 বছর তপ করতে থাকতো। আমি এইরকম দেখছি। হযরত জিবরিল আমিন বলতেছে পয়গম্বর আমি এই তারকাটা আমার জিন্দেগিতে আমি ৭২,০০০ বার দেখছি। কয়বার? ৭২,০০০ বার। এখন জিবরিল আমিন কে আল্লাহর হাবিব প্রশ্ন করো, জিবরিল আমিন তাহলে তুমি বলো ওই তারকাটা কি এখন তুমি আর আরশের উপরে দেখো? বলে না না, ওই তারকাটা আমি আর এখন আরশের উপর দেখি না। আল্লাহর হাবিব এইবার ডাক দিয়া বলে ও জিবরাইল ভালো করে শুনিয়া নাও, ওই তারকাটা অন্য কেউ না, ওই তারকাটাই হইলাম আমি। আমার মুসলমান বাবাজিরা, তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বানাইছেন সবার, একটু জোরে বলেন, বানাইছেন সবার, দুনিয়ার জমিনে পাঠাইছেন সবার শেষে, সবার শেষে বানাইছেন সবার আগে, পাঠাইছেন সবার শেষে। কেন শেষে পাঠাইলেন? এর কারণ কি? অন্যতম কারণ হলো আল্লাহর হাবিবের পরে আর কোন নবুয়তের দরজা আল্লাহ পাক খোলা রাখবেন না, এবং এই সারে জাহানের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি আমার নবী। এই জন্য আমার নবীকে দিয়া আল্লাহ পাক নবুয়তির দরজা বন্ধ করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে আর কেউ নবুয়ত নিয়া নবী হিসাবে বা রাসূল হিসাবে দুনিয়ার জমিনে আর আসবে না। আমার মুসলমান বাবাজিরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈয়ার করছে। তৈয়ার করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তার রূহু, তার যে মাটি মোবারক দেহ আল্লাহ পাক বানাইছেন ওই দেহের ভিতরে দিয়ে দিয়েছে। এখন দিয়ে দেওয়ার পরে আদম সৃষ্টি হইয়াই দেখতেছে যে ঘটনা কি, আমি সবার প্রথম বলে সৃষ্টি, আমি আদি পিতা। তাইলে আল্লাহর আরশের দিকে তাকাইছে, দেখতেছে আল্লাহর আরশে আল্লাহ তাআলার নামের সাথে তার নাম থাকার কথা, যেটা হিসাবের কথা। নাম থাকবে কার? আদমের। কিন্তু দেখতেছে কই, আমার নাম তো নাই। আল্লাহর নামের সাথে লেখা দেখি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এখন আদম আলাইহিস সালাম যাও এটা পাইছে, গেলে তাকে জান্নাতের মধ্যে যখন রাখছে, জান্নাতের গেটে দেখছে, সে জায়গাও যাই দেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্য কিছু অ্যাড করা নাই। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে জান্নাতের মধ্যে ঢুইকা দেখে জান্নাতের প্রত্যেকটা নাজ নেয়ামত পূর্ণ গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে মুহাম্মদ, অন্য কোনো শব্দ নাই, অন্য কারো নাম নাই। এখন আল্লাহ পাকের কাছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আমাকে আপনি সবার প্রথম বানাইলেন, সৃষ্টি করলেন, নাম থাকলে আমার নাম থাকবে, ও আল্লাহ এই কার নাম আপনার নামের সাথে আমার একটু জানাইয়া দেন। এখন আল্লাহ পাক পয়গম্বর আদমকে জিজ্ঞাসা করো, ও পয়গম্বর আদম তুমি কোন কোন জায়গায় নাম দেখছো? বলে আল্লাহ আমি আরশের দিকে তাকাইলাম, আরশের উপরে আপনার নামের সাথে অন্য কারো নাম নাই, আপনার নামের সাথে নাম লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে মুহাম্মদ, অন্য কোনো নাম নাই। আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে গেলাম, জান্নাতের গেটের সামনে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে মুহাম্মদ, অন্য কোনো নাম নাই। আল্লাহ আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতের মধ্যে ঢুইকা জান্নাতের প্রত্যেকটা নাজ নেয়ামত পূর্ণ এরকম ভাবে গাছের পাতায় লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে মুহাম্মদ, অন্য কোনো নাম নাই। আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা, এই যে আপনার নামের সাথে যার নাম, তার পরিচয় কি? এই ব্যক্তিকে আমার একটু জানাইয়া দেয়। আল্লাহ পাক পয়গম্বর আদমকে জানাইয়া দেন, ও পয়গম্বর আদম এমন একজন ব্যক্তি যার কথা তুমি জিজ্ঞাসা করেছো যে হইল এমন,
এই ব্যক্তিকে আমি আল্লাহ যদি সৃষ্টি যদি না করতাম, তামাম কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে, এমনকি তুমি পয়গম্বর আদম, আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, তাহলে আমার নবীর যে সৃষ্টি সবাই আগে এটা পাইছেন, জোরে কোন পাইছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আজকে তো আল্লাহর নবীর উম্মতেরা নবীর দুরূদ পড়তে চায় না। আর শুনেন, কথা শুনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে রাখছে। জান্নাতের মধ্যে রাখার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছে, ও আদম, তোমার আর কিছু কি দরকার আছে? তো বলতেছে যে আল্লাহ কি দরকার থাকবে, এই জান্নাতের মধ্যে আসি তো একলা ভালো। কিন্তু আল্লাহ পাক তো বান্দার অন্তর্যামী, বুঝে নিলেন যে আদমের জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। সুবহানাল্লাহ। তো উনি একটু তন্দ্রার মতন পড়ছে। ওই তন্দ্রার মতন পড়ার পরে উনার এক পাজরের হাড্ডি দ্বারা আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈয়ার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তানার নামও রাখছে হাওয়া। তানার নামও রাখছে কি কোন? হাওয়া। এখন তৈয়ার কইরা পাশে রাখছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন। চোখ খুইলা একটু ধরার জন্য গেছে হাত দিয়া, এরকম ভাবে তাকে স্পর্শ করবে, স্পর্শ করার জন্য গেছে। আল্লাহ পাক সাথে সাথে ফরমান দিয়ে দিলেন, ও পয়গম্বর আদম, আমি তোমার জন্যই বানাইছি, কথা ঠিক, তবে আগে ধরতে পারবা না, আগে মোহরানা আদায় করো। কি আদায় করো কোন? জোরে কোন, কি আদায় করো? এখন বেজালে বাদ দেখি, জান্নাতের মধ্যে মোহরানা পাইবে কোথায়? সে তো বাস করে জান্নাতে, আল্লাহ তারে বানাইছে, আবার জান্নাতের মধ্যে রাখছে। এখন জান্নাতের মধ্যে আবার মোহরানা পাবে কোথায়? বেজালে বাজছে কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমাকে আপনি সৃষ্টি করলেন, রাখছেন জান্নাতের মধ্যে, আবার বলতেছেন বানাইছেন আমার জন্য, আবার বলতেছেন মোহরানা আদায় করা লাগবে, কিছুই তো বুঝলাম না। এখন আল্লাহ পাক ফরমান দিয়া দেয়, অর্থাৎ হুকুম দিয়া দেয়, ও পয়গম্বর আদম, ওই যে কিছুক্ষণ আগে তুমি একজনের নামের গুণগান তুমি আমারে শুনাইছো, ওই যেই ব্যক্তির নামের গুণগান তুমি আমারে শুনাইছো, মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে লেখে, কোন রেওয়াতের মধ্যে আসছে 3 বার, কোন রেওয়াতের মধ্যে আসছে 20 বার, বলে তুমি 3 বার অথবা 20 বার ওই ব্যক্তির শানে দুরূদ শরীফ পড়িয়া নাও, এইটাই তুমি আদম তোমার জন্য মোহরানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরানা আদায় হইছে আমার আপনার নবীর দুরূদ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এতে কি আমরা খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? এ তো নবীর শান কইলাম, নবীর কারণে আমাকে কি শান একটু কই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাক দিবে, হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত এক একজনকে ডাক দেবে। এখন আমরা তো হাদিস, ওয়াজ অনেক উলামায়ে কেরামদের মুখে শুনছি যে কিয়ামতের ময়দানে যত পীর বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সাহাবী বলেন, নবী বলেন, রাসূল বলেন, সবার মুখে আওয়াজ একটা, ইয়া নাফসি ইয়া নাফসি। এটা ঠিক আছে কথা, শুধু একজনের মুখে ব্যতিক্রম ধর্মী আওয়াজ, সেই লোকটাকে বলেন তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মুখে একমাত্র ব্যতিক্রম ধর্মী আওয়াজ, সে একমাত্র বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে ডাক দেবে এবং তাদের উম্মতদেরকে ডাক দেবে। উম্মতদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, কথা ভালো করে খেয়াল রাখেন, এ কিন্তু নবীর খাতিরে আমার আপনার শান কতটুকুন খেয়াল করেন। এখন ডাক দেবে, ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করবে ওই উম্মতদেরকে, এই তোমাদের কাছে কি নবীরা যায় নাই? তোমরা কেন দিনের পথে আসলে না, আমার হুকুম মোতাবেক চললা না? ওই দিন ওই উম্মতেরা বলবে, আল্লাহ না, আমাদের কাছে কোনো নবী এবং রাসূলরা আসে নাই, আমাদের কাছে এসে দাওয়াত দেয় নাই। এই কথা বলার পরে আল্লাহ পাক ওই নবীদেরকে ডাক দেবে, নবীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, এরা বলে কি তোমরা নাকি তাদের কাছে যাও নাই, দাওয়াত দাও নাই, ঘটনা কি?
তা বলবে আল্লাহ না না, এরা মিথ্যা কথা বলতেছে। আমরা হযরত নূহ সেই দিন দাঁড়াই যাবে, আল্লাহ আমি 900 থেকে 950 বছর দাওয়াত দিছি, এর ভিতরে 40 থেকে 42 জন মানুষ খালি মুসলমান হইছে, বা 80 থেকে 82 জন মানুষ। হযরত মূসা দাঁড়াই যাবে, আল্লাহ আমি খালি দাওয়াত দিই নাই, ফিরাউনের ঠেলায় শেষ পর্যন্ত থাকতে পারি নাই, ওই নীলত পানি দিয়ে ওভার পর্যন্ত চলে যাওয়া লাগবে। হযরত ঈসা দাঁড়াই যাবে, আল্লাহ দুনিয়ায় খালি দাওয়াত দিই নাই এমন না, যখন দাওয়াত দিছি শেষ পর্যন্ত দুনিয়ায় থাকতে পারি নাই, আর চতুর্থ আসমানে চলে আসা লাগবে। কি কথা কোন ঠিক কিনা? এখন নবীরা এই কথা সেই দিন বলতে থাকবে। এখন আল্লাহ পাক বলবে, ঠিক আছে তোমাদের কথা আমি মানবো, বলো তো তোমাদের কোনো সাক্ষী আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? নবীরা সেই দিন বলবেন, মালিক ও আহকামুল হাকিমিন, আল্লাহ পাক আমাদের একদল সাক্ষী আছে। বলে সেই সাক্ষীরা কারা? বলতেছে আমাদের সাক্ষী দুনিয়ার অন্য কেউ না, আমাদের সাক্ষী হইল শেষ জামানার নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সেই দিন আমাদেরকে আল্লাহ পাক ডাকবে, এ শেষ জামানার নবীর উম্মতেরা আসো, এই নবীরা যে কথা বলতেছে এইটা কি সত্য না মিথ্যা? আমরা সেই দিন সাক্ষী দেব আল্লাহ হ্যাঁ হ্যাঁ এই নবীরা যেইটা বলতেছে সেইটাই সত্য, এরা দাওয়াত দেছে কিন্তু ওই নবীদের উম্মতেরা দাওয়াত মানে নাই। এখন আল্লাহ পাক আবার আমাদেরকে প্রশ্ন করবে, আচ্ছা তোমরা তো আদমের জামানায় ছিলে না, তোমরা তো মূসার জামানায় ছিলে না, তোমরা তো ঈসার জামানায় ছিলে না, তোমরা তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জামানায় ছিলে না, কিন্তু তোমরা জানলা কেমনে যে তারা নবীদের এই উম্মতদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে? আমরা সেদিন আল্লাহকে জবাব দেব, মাওলা আমরা ছিলাম না কথা ঠিক, তবে আপনি আমাদেরকে এমন একটা কিতাব দান করেছিলেন কুরআন। আল্লাহর হাবিব বলে যে আমার যত মুজিজা আছে, সামনে কথা আসতেছে যে যত মুজিজা আছে সব চাইতে বড় মুজিজা হইল কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বড় মুজিজা বাজার? আগেরকার জামানার যত উম্মতরা ছিল, নবীরা দুনিয়া থেকে গেছে, তাদের কিতাবও শেষ। কথা কোন ঠিক কিনা? আর বলেন তো আমার নবী আপনার নবী দুনিয়ায় নাই, তার কিতাব এখনো আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? শুধু কিতাব আছে তাই না, হাদিসের মধ্যে আসছে বলে অন্য অন্য কিতাব হইল শুধু কিতাবুল্লাহ, আর কোরআন শুধু কিতাবুল্লাহ না, কোরআন হইল কালামুল্লাহ। আমরা সেই দিন আল্লাহকে জবাব দিব, আল্লাহ আপনি এমন একটা কিতাব আমাদেরকে দান করেছিলেন, ওই কিতাবের মধ্যে বিগত জামানার যত পয়গম্বররা ছিল তারা তাদের উম্মতদের কাছে কি করছে, কার কি কিচ্ছা কাহিনী সব কিছু ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা ছিল, এবং ওইটা পইরা পইরা আমাদের নবী আমাদেরকে শুনাইছে, আমরা এইভাবে জানছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব আরো সত্য কথা বলেন, আল্লাহর হাবিব বলে কাল কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত কোন নবীর জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবং ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ না করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এই জন্য তাহলে বলেন তো কিয়ামতের ময়দানে আমার আপনার দাম যদি এমন হয়, তাহলে আমার আপনার নবীর দাম কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এ বাবাজিরা, নবীর সৃষ্টি যে আগে, এটার আর একটা কথা বললেই আমি সামনের দিকে আগাবো। রূহের জগতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার সব কিয়ামত পর্যন্ত আগন্তুক নবী বলেন, ওলি বলেন, সমস্ত মানুষ বলেন, এই সব রূহদেরকে নিয়ে আল্লাহ পাক একটা সমাবেশ করছিলেন। কি করছিলেন বলেন? সমাবেশ করছিলেন। কোরআন মাজিদের মধ্যে সূরাত হামিম সাজদার মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক সেই দিন আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, আমি কি তোমাদের প্রভু নাই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের প্রভু, আমরা এই সাক্ষী দিয়েছিলাম। কিন্তু আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক এই যে রূহের জগতের মধ্যে সমাবেশ করেছিলেন, এই সমাবেশটা আল্লাহ পাক একবার করেন নাই, এই সমাবেশটা করছেন দুইবার। কয়বার করছেন? জোরে কোন, কয়বার? একবার
কিয়ামত পর্যন্ত আগন্তুক সব রূহরা ওই জায়গায় উপস্থিত ছিল। আর একবার সমাবেশের মধ্যে কিয়ামত পর্যন্ত আগন্তুক সব রূহরা ছিল না, ওই জায়গার মধ্যে সব পয়গম্বরদের রূহরা উপস্থিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল কি? সূরাত আলে ইমরান 81 নম্বর আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলতেছে ওই দিনের কথা স্মরণ করো। বলে কোন দিন? বলে যেই দিন আল্লাহ পাক পয়গম্বরদের কাছ থেকে একটা এরকম ভাবে ওয়াদাবদ্ধতা নিয়েছিলেন। বলে কি নিয়া? আল্লাহ পাক পয়গম্বরদের রূহদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও পয়গম্বরদের রূহরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই কিতাব দান করব, যেই ইলম দান করব, যেই বাণী দান করব, এটা সত্যায়ন করার জন্য আমি আখিরি জামানার মধ্যে একজন পয়গম্বর আমি পাঠাবো। তোমরা এখান থেকে সাক্ষী দাও, তোমরা তাকেও নবী হিসাবে মানবা এবং সে তোমাদের এই বাণীগুলা সত্যায়ন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন সব পয়গম্বরদের রূহরা আল্লাহর দরবারে বসে সাক্ষী দিছিল, মালিক হা হা আমরা তাকে নবী হিসেবে মানিয়ে নিলাম এবং আখিরি জামানার মধ্যে সে আসবে, এইটাও আমরা বিশ্বাস করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় আমার নবী শুধু তামাম কুল কায়নাত সব মানুষের নবী এমন না, আমার নবী নবীদেরও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক সেই দিন আয়াতের শেষের অংশে কি আছে? আল্লাহু আকবার। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক নিজের দিকে ইঙ্গিত কইরা বলে, যাও যাও, আজকে তোমরা যে এই ওয়াদাবদ্ধতা, এই যে অঙ্গীকারনামা দিলা, এই অঙ্গীকারের সাক্ষী অন্য কেউ না, এই অঙ্গীকারের সাক্ষী আমি আল্লাহ হইয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, তাহলে আমি বলতেছিলাম আমার নবীর সৃষ্টি সবার আগে, দুনিয়ার জমিনে পাঠাইছেন সবার শেষে। কথা ঠিক আছে? এখন আসেন সৃষ্টি আগে এরা তো পাইলাম, এখন কোন সময় পাঠাইছে আমরা? এবং দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ পাক যতটা সম্মানের অধিকারী বানাইছেন, কিয়ামত পর্যন্ত আগন্তুক কোন ব্যক্তিকে এরকম সম্মানের অধিকারী বানানো নবীর আগেও হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আমার নবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক স্পেশালি জিনিস রাখছে, যেটা কারোর সাথে না মেলে। সুবহানাল্লাহ বলে। যেমন উদাহরণ দিতে গিয়ে বলতে হয়, আপনারা বলেন তো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল না? তার জামানায় কালিমা ছিল না? স্যার কালিমা ছিল। তার কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যেও কালিমা ছিল। তার কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যেও কালিমা ছিল। তার কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যেও কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। কোন কালিমার মধ্যে অনেকে নবী অনেকে রাসূল, কথা ঠিক, কিন্তু কারোর কালিমার মধ্যে আল্লাহ পাক রাসূল শব্দ অ্যাড কইরা দেয় না। একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার মধ্যে আল্লাহ পাক এই রাসূল শব্দটারে স্পেশালিস্ট তার জন্য রাইখা দিয়েছে। অন্য কোন পয়গম্বরদের শানে, অন্য কোন পয়গম্বরদের কালিমার মধ্যে এই রাসূল শব্দ অ্যাড কইরা দেওয়া হয় নাই। একমাত্র আমার আপনার নবীর কালিমার মধ্যে আল্লাহ পাক লাগাইয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মুসলমান বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করেছেন সবার আগে, দুনিয়ার জমিনে পাঠাইছেন সবার শেষে, এবং তার হাবিবকে যে কত সম্মান দিয়েছেন সেটা বলে শেষ করা যাবে না। আপনি এরকম ভাবে আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে আল্লাহর অন্য অন্য আম্বিয়ায়ে কেরাম যারা আছে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা আছেন, প্রত্যেকের যাদের নাম প্রায় 25 জনের নাম কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ আছে। এই 25 জনের নাম যেই জায়গায় আসছে তাদের নাম এরকম ভাবে ডাইরেক্ট আল্লাহ পাক ডাকতেছে, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া ইলিয়াস, ইয়া ইউসুফ, ইয়া আইয়ুব, ইয়া ইসমাঈল। এইরকম ভাবে আল্লাহ পাক ডাইরেক্ট তাদের নাম ডাকতেছে। কিন্তু আমার আপনার নবীকে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় ডাইরেক্ট এইরকম ডাক দেয় না, ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক কোরআনে মাজিদে কে বইলা ডাকতেছে? আমার আপনার নবীকে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক যত জায়গায় তাকে উদ্দেশ্য কইরা বুঝাইছেন, হয়তো শব্দ ব্যবহার করেছেন ইয়া আইয়ুহান নবী, আর তা না হইলে আরেকটা শব্দ ব্যবহার করছেন, যেই শব্দটা হইল আরবি ব্যাকরণগতভাবে একটা শব্দ আছে, যে একটা হরফ আছে যেটাকে আরবি 29টা হরফের ভিতরে যেটা হইল কাফ। এই কাফের উপরে জবর দিলে হয় কা। এই কা শব্দ দ্বারা, কা অর্থাৎ আরবি ব্যাকরণগতভাবে কোন সম্মানিত ব্যক্তিকে সম্মান সূচকভাবে এইরকম ভাবে বুঝাইতে গেলে ওই যথার্থ সম্মান দিয়া তাকে উদ্দেশ্য করে যখন কোন কথা বলা হয় তখন বলা হয় কা। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে যত জায়গায় ডাকতেছেন আল্লাহ পাক হয়তো ইয়া আইয়ুহান নবী এই সম্মান দিয়া তারপরে ডাকতেছেন, আর তা না হইলে আমার নবীকে আল্লাহ পাক এই কা শব্দ দ্বারা ডাকতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নাকা, ওই যে আছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এখানে ওই কা। আপনি এরকম ভাবে অন্য জায়গায় যাবেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরে আমার নবীকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা, এখানে ওই কা। আপনি যত জায়গায় আমার নবীকে বুঝাইছেন সূরাতুদ দুহাকে আপনি যদি টান দেন, সূরাতুদ দুহার ভিতরেও ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এখানেও সেই কা। আপনি সূরাতু আলাম নাশরাহ আমার নবীকে বোঝানো হয়েছে আলাম নাশরাহ লাকা সাদরাকা, শেষ পর্যন্ত গিয়া আল্লাহ পাক সূরাতুল কাউসারে আমার নবীকে উদ্দেশ্য করে কথা বলছেন, সেখানেও ইন্না আ'তাইনাকা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে মাজিদের মধ্যেও অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ পাক যেভাবে ডাইরেক্ট ডাকতেছে ইয়া মূসা, ইয়া ঈসা, আমার নবীকে কোনো সময় ওইভাবে ডাইরেক্ট ডাক দেয় নাই। আমার নবীকে আল্লাহ পাক ডাকতেছেন আগে সম্মানসূচক হয়তো শব্দ ব্যবহার করছেন, তা না হইলে উদ্দেশ্য কইরা বুঝাইয়া আবার সম্মানসূচক শব্দ ব্যবহার করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আপনি যেদিকে তাকাবেন শুধু নবীর সম্মান। আমি প্রায় সময় কথাটা বলে থাকি, দুনিয়ার জমিনের মধ্যে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখে আল্লাহকে আরবিতে বুঝানোর জন্য প্রায় 1000-এর অধিক শব্দ আছে। সুবহানাল্লাহ। কয় হাজারের অধিক বলেন? 1000-এর অধিক। আমরা তো আল্লাহর এরকম ভাবে গুণ ও সিফাতের নাম জানি 99টা, যেটা এটা হলো গুণবাচক সিফাতি নাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াক্কাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিআ আল বাসিরুল হাকামুল আদলুল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল
গফুরুশ শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল, আল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল কবিয়্যুল মাতিনুল মুহসিল মুবদি, আল মুহিল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ, আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির, মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন, আল ওয়ালিল মুতআলিল বাররিত তাওয়াবুল মুনতাকিমুল আফু, আর রাউফু মালিকুল মুলকি যুল জালাল ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়্যুল মুগনিল মানি', আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি', আল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা কেন বললাম? এটা বলার কারণ আছে, এমনি বলি নাই। আপনি দুনিয়ার জমিনে এখানে ওলামায়ে কেরামরা আছে, তারা আরো ভালো জানবে। যত ধরনের সমস্যা আছে, তার কোন অসুস্থতা হোক, যা হোক, এই প্রত্যেকটা সমস্যার সমাধান এই আল্লাহর 99টা নামের ভিতরে দেওয়া আছে। বিস্তারিত ওলামায়ে কেরাম থেকে যাই না নেবে। এক একটা নামের ভিতরে এক একটা ফজিলত, এক একটা নামের ভিতরে কি এক একটা ফজিলত, এক একটা নামের ভিতরে এই আল্লাহর 99 নামের ভিতরে দেওয়া আছে। এবং আল্লাহর হাবিব থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, বলে যে এরকম ভাবে এই আল্লাহর 99 নামকে মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বুঝাইতে আনছি, তাহলে আল্লাহ পাকের যেমন নাম আছে, আমার আপনার হাবিবকেও আল্লাহ পাক তাকে বাদ দিয়ে থয়ে নাই। শুধু মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের প্রায় 600 থেকে 650 নাম আছে। সুবহানাল্লাহ। একটু আস্তে কর, জোরে কোন সুবহানাল্লাহ। 600 থেকে 650। আপনি আরবি 29টা হরফকে যদি টান দেন, সেই হরফের ভিতরেও আমার নবীর নাম চলে আসে, প্রত্যেকটা হরফের ভিতরে। আপনি আলিফকে যদি টান দেন, আলিফ, আপনি আলিফকে টান দিলে আমার নবী হয় আহমদ। আহমদ নাম নবীর আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই আহমদ নামের আরো রহস্য। আহমদ নামটাকে আল্লাহ পাক এমনি ভাবে সাজাইছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। এই নামাজের যে পরিপূরকটা, এইটা আমার নবীর নাম আহমদ দ্বারা আল্লাহ পাক সাজাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বাকে যদি টান দেন, আমার নবী হইল বাশির। আপনি তাকে যদি টান দেন, আমার নবী হইল তাকি, সবচাইতে বড় মুত্তাকি। আপনি সাকে যদি টান দেন, আমার নবী হইল সাকিব, দুরুব তারার ন্যায়। আপনি জিমকে যদি টান দেন, আমার নবী হইল জামিল, সবচাইতে সুন্দর। আপনি হাকে যদি টান দেন, আমার নবী হইল হামিদ, প্রশংসাকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি খকে যদি টান দেন, আমার নবী হইল খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদা। আপনি এরকম ভাবে দালকে যদি টান দেন, আমার নবী হইল দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি জালকে যদি টান দেন, আমার নবী হইল জাকি। আপনি রকে যদি টান দেন, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আপনি ঝাকে যদি টান দেন, আমার নবী হইল জাইরুল জান্নাহ। আপনি এরকম ভাবে সিনকে যদি টান দেন, আমার নবী হইল সাকিয়ে কাউসার। জাইরুল জান্নাহ শব্দের অর্থ কি? যে দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশ মহল্লা সহ জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সিনকে যদি টান দেন, আমার নবী হইল সাকিয়ে কাউসার। আমার নবীর নাম সাকিয়ে কাউসার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি শিনকে যদি টান দেন, আমার নবী হইল শাফিউল মুজনাবিন। আপনি সদকে যদি টান দেন, আমার নবী হইল সফিউল্লাহ। আপনি দদকে যদি টান দেন, আমার নবী হইল দামিন। আপনি এরকম ভাবে তকে যদি টান দেন, আমার নবী হইল তয়্যিব তাহের, পবিত্র সত্তা। আমার নবীর চাইতে পবিত্র আর কেউ আছে? জোরে কোন, আর কেউ আছে? আপনি জকে যদি টান দেন, আমার নবী হইল লাইসাল জাহির ওয়াল বাতিন, অর্থাৎ আমার নবী আগের তাও জানে, সামনের তাও জানে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সামনেরটা জানে, এই কথার ব্যাখ্যা আছে। এইটা আবার বুঝছেন না যে আমার নবী গায়েব জানে। গায়েব জানে না, আমার নবীকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে এর সামনের দিকে আগাই আসে। হুজুরের সামনে, হুজুর সামনে আসে। আমার নবীকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে সামনেরটা যতটুকু জানায়, অতটুকুন আমার নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইসাল জাহির ওয়াল বাতিন অনেকে কিন্তু আকীদা করে আমার নবী গায়েব জানে। নাউজুবিল্লাহ কর, এই জোরে নাউজুবিল্লাহ কর।
আমার নবী গায়েব জানে না, তবে জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীকে আল্লাহ পাক যতটুকু জানায় সামনের তা অতটুকু আমার নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। এক কবি আরো সুন্দর কইরা উদাহরণ দিয়েছে, মোহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব জলিল। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত হযরত জিবরিল আমিন তার কাছে আইসা কোনো সংবাদ না পৌঁছায়। আর জিবরিল আমিন অতক্ষণ পর্যন্ত কোনো সংবাদ তার কাছে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে কোনো খবর না বলে। সম্মানিত হাজিরিন, তবে আবার অনেকে এই নবীর সামনের জানা এবং না জানাটা নিয়ে অনেকে নবীরে একেবারে উঁচায় উড়াই ফেলায়, মানে যেটা উড়ানের চাইতেও বেশি নবী যেগুলো বর্ণনা কইরে গেছে যতটুকু শান, আসলে নবীর শানের মর্যাদা আজ পর্যন্ত কেউ দিতেও পারবে না এবং পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমি তো আমার ভাষায় বলি, আমার নবীর তুলনা আমার নবী নিজেই। কি কথা কন না কা? তার সাথে দুনিয়ার কারোর সাথে সৌন্দর্যের তুলনা খাড়ে, তার কোনো বিষয়ের সৌন্দর্যের তুলনা খাড়ে? আমার নবীর তুলনা আমার নবী নিজেই। এক কথায় তুলনা বিহীন, তুলনা কোনো তুলনা নাই। আবার অনেকে যারা ওই যে কয় নবী সামনের তা জানে না, হেরা এমন কায়দায় কয় আমার নবীর এত নিচে নামাই গেলায়, হেরা কয় আমার নবী মরিয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কন না কা? আমার নবী বলে মরিয়ে গেছে। এবার আমার নবী মরিয়ে গেছে, তাইলে রওজায় যাইয়া অনেক আশেক পাগলেরা যে কান্দার শব্দ শুনছে, অনেকে নবীর সাথে কথা বলছে, তাইলে এটা কি কথা কয় না কা? এই যারা বলে তাদের কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই রাতের মধ্যে দেখছে যে আল্লাহর রাসূল আয়েশা এরকম ভাবে ডাক দিয়ে গেছে, যে সকালবেলা বলছে এই জায়গায় মাদ্রাসা করবা। আয়েশা দেখছে যে আসলে যেই জায়গায় স্বপ্নের মধ্যে রাত্রেবেলা দেখছে ডাক দেওয়া, ওই জায়গায় সেরকমই ডাক। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা বলে যে আমার নবী মরে গেছে, তাহলে এই দেখি। সম্মানিত হাজিরিন, শুধু আমার নবী না, আল্লাহর হাবিব বলেছেন আম্বিয়ায়ে কেরামরা এবং আল্লাহর যারা খাস ওলি, খাস যারা বুজুর্গ, এরা কোনোদিন মরে না, এরা কবরের মধ্যেও জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, তাইলে আপনি জকে যদি টান দেন, আমার নবী হইল লাইসাল জাহির ওয়াল বাতিন। আপনি এরকম ভাবে আইনকে যদি টান দেন, আমার নবী হইল আব্দুল্লাহ। আপনি গইনকে যদি টান দেন, আমার নবী হইল গুয়ুর সবচাইতে বেশি আত্মমর্যাদাশীল। আপনি এরকম ভাবে ফাকে যদি টান দেন, আমার নবী হইল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। সুবহানাল্লাহ। কান সবচাইতে সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী। আপনি কফকে যদি টান দেন, আমার নবী হইল কারিউল কুরআন, সবচাইতে সুন্দর কোরআন তেলাওয়াত করেনওয়ালা। আপনি কাফকে যদি টান দেন, আমার নবী হইল কাফিলুল উম্মাহ, উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি এরকম ভাবে লামকে যদি টান দেন, আমার নবী হইল লাঈমুশ শায়াতিন। আপনি মিমকে যদি টান দেন, লাঈমুশ শায়াতিন অর্থ হলো শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মিমকে যদি টান দেন, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুবাশশির। এরকম ভাবে আপনি নুনকে যদি টান দেন, আমার নবী হয় নাজির। সুবহানাল্লাহ। কান আপনি ওয়াকে যদি টান দেন, আমার নবী হয় ওয়াকিল। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মতের জন্য ওকালাতি করবে কিনা। আপনি এরকম ভাবে আরবি 29টা হরফের শেষে একটা হা আছে, যেটাকে বলা হয় গোল হা। এই গোল হাকে যদি টান দেন, এই হার মধ্যে আমার নবীর নাম আসে। আমার নবী হইল হাদিল আলাম, গোটা আলমের জন্য আমার নবী হইল হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এরকম ভাবে হামজাকে যদি টান দেন, আমার নবী হইল আল আমিন। আর সবার শেষে যেটা আছে, আপনি ইয়াকে যদি টান দেন, তাহলে আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে কি সুন্দর কইরা আমার নবীকে ডাকতেছে ইয়াসিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এখন তো খালি দলাদলির জামানা। আমরা একটু ওই যে সেই দিন একজন আল্লাহ 20 তারিখ কেন্দ্রে দ্বন্দ্ব হয়েছে। আমি বলছি যে আমাদের লাগবে 2টা। এখন কইতেছে আপনি পাবলিকের কাছে ভালো থাকার জন্য আপনি 2টা মানবেন, হয়তো মিলাদুন নবী মানবেন, আপনি সিরাতুন নবী মানবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা একটা ভ্রান্ত আকীদা। আমি আমার ভাষায় বলি, 2টা নবীর শানের শব্দ এবং 2টাকে মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কেউ যদি বলে যে আমরা মিলাদুন নবী মানি না, সেও নবীর উম্মত না। কেউ যদি বলে সিরাতুন নবী মানি না, সেও নবীর উম্মত না। কারণ কেউ যদি বলে সিরাতুন নবী মানি না, কথা যায় কোন জায়গা গিয়া? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে, সাহাবায়ে কেরামরা কাছে, হুজুর নবীর
আয়েশা উম্মুল মুমিনিনের কাছে যে আম্মা জান নবীর আদর্শ সম্পর্কে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা বলছে কি যে তোমরা কি কোরআন পড়া ছাড়িয়ে দেছো? বলছে না। আয়েশা সিদ্দিকা বলছে কানা খুলুকুল কোরআন, যে গোটা কোরআন শরীফটাই হইল নবীর আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সিরাতুন নবী মানেই তো নবীর আদর্শ। আর মিলাদুন নবী কি? বলে মিলাদুন নবী হইল রাসূলের জন্ম বৃত্তান্ত বিষয়ক আলোচনা। অতএব এখানে কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই। তবে মিলাদুন নবী হইল জানার বিষয়। কিসের বিষয়? জোরে কোন, একটু জোরে কোন, কিসের বিষয়? জানার বিষয়। জানতে হবে। যত আলোচনা করবেন নবীর শানে, নবীর জন্ম কেমনে হইছে, এটা জানার দ্বারা কি হবে? বলে উম্মতের অন্তরে নবীর মুহাব্বত আরো বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আরেকটা জিনিস বলেন, যারা বলে যে মিলাদুন নবী মানি না, তাহলে একটা লোকের জন্মই যদি না হয় তাহলে সে আদর্শ আছে কোত্থেকে? কথা বোঝেন নাই মনে হয়। একটা লোকের জন্মই যদি না হয়, তার জন্মই যদি না মানে, তবে হ্যাঁ আমরা বলি পরিচালিত যারা ওই 10 জুলুস করে, কেক কাটে, বিভিন্ন প্রকার যা আছে, ওটা আমরা সাপোর্ট করি না। ওটা আমরা সাপোর্ট করি না। ওই 10 জুলুসের নামে যারা এরকম ভাবে বাড়াবাড়ি, ওইটা আমরা সাপোর্ট করি না। কিন্তু নবীজির সম্মান নিয়ে আলোচনা হবে, আলোচনা করতে হবে। আমি তো আমার ভাষায় বলি, এটা বছরে একদিন না, এটা যদি পারা যায় দৈনিক যদি করা যায় তাহলে আরো ভালো। কি কথা কন না কা? এবং এটা শুধু মসজিদ ভিত্তিক না, এটা প্রত্যেক ঘরে ঘরে করা দরকার। কারণ আজকে আপনি একটা জিনিস দেখেন, একজন যুবক হইলেই কথার কথা আমাদের অধোগতনটা কোথায় গেছে? এই যারা মুরব্বীরা আছেন, আমরা তো বাচ্চা মানুষ, এখন পর্যন্ত দুনিয়ার কি দেখছি আপনারা একটু বলবেন। আগেরকার জামানায় একটা বাড়ির সামনে দিয়ে গেলে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। কি মুরব্বীরা একটু সাক্ষী দেন? কি হুজুর? আর এখন বর্তমানে গেলে কি পাওয়া যায়? হয়তো বড় মোবাইল, আর নাইলে পকেটে যে মোবাইল থাকে সেই মোবাইলের আওয়াজ। কি কথা কয় না কা? আস্তে আস্তে বর্তমান এমন জেনারেশন হইতেছে, আজকে একজন যুবক হয়, সে একজন নায়কের, মনে করেন হে বিয়া হচ্ছে কয়টা, এর বাপ দাদা কেন দাদির মায়ের বাপের নাম তামাজ জানে। আর যদি জিজ্ঞেস ভাই আমার নবীর নামটা কি, ঠিক মতন করতে পারবে? তাহলে মিলাদুন নবীর আলোচনা তো এই কারণেই দরকার। কি কথা কন না কা? আজকে উম্মতে মুহাম্মাদি এই আলোচনা না করার কারণে আস্তে আস্তে ভুলে যাইতেছে। কি এই জন্য সম্মানিত হাজিরিন, আলোচনা খেয়াল করতে থাকেন। যাই হোক, তাহলে এক কথায় আমি বলছিলাম, কথার মূল পয়েন্ট কিন্তু দুইটা মনে রাখেন। আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করছেন কি সবার, দুনিয়ার জমিনে পাঠাইছেন সবার শেষে। আমার মুসলমান বাবাজিরা, আমার নবীকে আল্লাহ পাক আরো কত সম্মান দিয়েছেন দেখেন। আপনি কোরআনকে যদি টান দেন, আপনি কোরআনের ভিতরে আমার নবীর গোটা জিন্দেগিটা কেমন বিদ্যমান। আল্লাহু আকবার। আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন একটু জবাব দাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে তার নাম হইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাছে এমন কোন তথ্য আছে কি আমার নবী দুনিয়ায় আসার আগে তার নাম কি ছিল? জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন এটাও পাইলাম, তুমি এখন আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করো। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আমার নবীর জন্ম হয়েছে কোন শহরের মধ্যে, কোরআন আপনাকে সেটাও জবাব দিয়ে দেবে, লা উকসিমু বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ। আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন এটাও পাইলাম, আর তুমি একটু আমাদেরকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করো। ও কোরআন আমার নবী কোন শহরে বসবাস করেছে, কোরআন আপনাকে জবাব দেবে, ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন এটাও পাইলাম, আমার নবী তো দুনিয়ার জমিনে আইসা এরকম ভাবে আল্লাহু আকবার কথাবার্তা বলছে, তাহলে সেই সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন আপনাকে জবাব দেবে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি সব কিছু বললা, তাহলে দুনিয়ার জমিনে আসার পরে আমার নবীর নাম মোবারক কি হয়েছে,
কোরআন আপনাকে জবাব দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে এরপরে আপনি যদি প্রশ্ন করেন, ও কোরআন এবার তুমি একটু আমাকে জবাব দাও, তার এরকম ভাবে চক্ষু ছিল, এই চক্ষুর নজরটা কেমন ছিল? কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে আলাম নাজআল লাহু আইনাইন, সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, ও কোরআন তার এরকম ভাবে তার সিনাটা কেমন ছিল? কোরআন আপনাকে জবাব দেবে আলাম নাশরাহ লাকা সাদরাক। এরপরে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তার তো হাত মোবারক ছিল, এই হাত মোবারক সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? তার ডান হাতটা কেমন ছিল? কোরআন আপনাকে জবাব দেবে ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন এটাও পাইলাম, তার বাম হাতটা কেমন ছিল? কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এরপরে কোরআন এরকম ভাবে আল্লাহু আকবার, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন এটাও পাইলাম, সে তো অনেক জায়গায় গেছে, সর্ব জায়গায় কত জায়গায় সে চলাফেরা করছে, কোন কোন জায়গায় চলাফেরা করছে, তোমার কাছে এমন কোন তথ্য আছে কিনা? কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে কুল সিরু ফিল আরদ, সে চলাফেরা করছে আসমান এবং জমিনের সর্ব জায়গায়, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সে তো দুনিয়ার জমিনে বসে ঘুমাইছে, সুবহানাল্লাহ। সেই ঘুম সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, সুবহানাল্লাহ। এজন্য মিলাদুন নবীর আলোচনা করতে গেলে কোরআনের বাইরে যাওয়ার তো দরকার হয়, কোরআনের ভিতরে সবকিছু সীমাবদ্ধ আছে, সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন এটাও পাইলাম, এখন একটু তুমি তথ্য দিয়ে সহযোগিতা করো। দুনিয়ার জমিনে বৈশা সে তো এরকম ভাবে বিয়ে শাদী করছে, আমরা যতদূর জানি সেই বিয়ে শাদী সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন আপনাকে জবাব দেবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, বলে তার তো মেয়ে সন্তান হয়েছিল, মেয়েরা, এই মেয়েদের সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তার শ্বশুর সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন জবাব দেবে ওয়াল্লাযীনা মাআহু। এরপরে যদি প্রশ্ন করেন তার শ্বশুর তো একজন না, অনেক কয়জন? কোরআন জবাব দেবে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে তার জামাই সম্পর্কে কোনো তথ্য আছে কিনা? কোরআন আপনাকে সেটারও জবাব দিয়ে দেবে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কানা কুলুকুল কোরআন, বলে আমার নবীর গোটা জিন্দেগিটাই হইল কোরআন শরীফ। আমার মুসলমান বাবাজিরা, তাহলে আমার নবীর সৃষ্টি সবাই আগে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সবার শেষে কোন সময় পাঠাইছে? আরো একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদের মুজিজা আশ্চর্য বিষয় বলে ওই পয়গম্বররা দুনিয়ার জমিনে আসার পরে শুরু হয়েছে, একমাত্র আমার আপনার মুজিজাগুলা দুনিয়ার জমিনে আসার আগ থেকেই শুরু হয়েছে, সুবহানাল্লাহ। নাই কেমনে? আমার নবীকে আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দের ইংরেজি তারিখ 20 এপ্রিল বা 22 এপ্রিল হিজরি পূর্ব 53 সনে, কেউ কেউ বলেন 9ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 12ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 8ই রবিউল আউয়াল, যাই হোক, তবে রবিউল আউয়াল মাসে একথা ঠিক, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ওই সময়টায় আরবদের মধ্যে সমগ্র দুনিয়াটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরুধানের পরে যখন উম্মতরা নবী শূন্য, আস্তে আস্তে এরকম ভাবে উম্মতরা এত পরিমাণ বর্বরতা আর জাহিলিয়াতার ভিতরে এরকম ভাবে পরিণত তারা হয়েছে, বলে এক রাওয়াতের মধ্যে পাওয়া যায়
যে এরকম ভাবে কোনো একটা উট বা বাহন যদি একজনার ঘাট থেকে অন্যজনার ঘাটে যাইয়া পানি খাইতো, এই পানি খাওয়া নিয়া বংশ পরম্পরা যুদ্ধ চলতে থাকতো। যেরকম নাউজুবিল্লাহ, এই অবস্থা তাদের ভিতরে। ঠিক এমনই একটা মুহূর্তে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রহমত, অনেকে বলে রহমত নিয়ে পাঠাইছে, এই কথাটা ভুল। রহমত নিয়ে পাঠায় নাই, আল্লাহর হাবিব তো নিজেই রহমত। কথা কয় না, অনেকে কয় কি যে আল্লাহর হাবিবকে রহমত নিয়ে পাঠাইছে, আরে না, আল্লাহর হাবিবকে রহমত নিয়ে পাঠাই নাই, আল্লাহর হাবিব নিজেই রহমত হয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন কোরআন মাজিদের মধ্যে আছে কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল বা 22 এপ্রিল পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বলে ইতিহাস বিজ্ঞানদের মতে এরকম ভাবে সিরাত ইবনে হিশামের মধ্যে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ আছে। বলে আল্লাহর হাবিবকে যেই বছরের মধ্যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক প্রেরণ করার ইচ্ছা করেছেন, বলে এই রকম ভাবে আল্লাহু আকবার, বলে সবচাইতে বড় বড় যেই ঘটনাগুলা ওই বছরের মধ্যেই ঘটছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহু আকবার সাইয়্যিদিনা, এই কিন্তু মূল কথা বলতেছে, এই কথা বললেন না ভাইরা, কথা বললেন না, খেয়াল করেন, কথা খেয়াল না করলে কিন্তু অসুবিধা, কথা খেয়াল করেন। আল্লাহর হাবিব থেকে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 6000 থেকে 10000 বছরের ডিফারেন্স। 6000 থেকে 10000, কেউ একেবারে আপনার পুরোপুরি মানে এই সংখ্যায় এটা কেউ বলতে পারে না। তবে তারা বিভিন্ন মত নিয়ে কেউ বলেছেন 6000, কেউ বলেছেন 7000, অর্থাৎ 6 থেকে 10000 এর ভিতরে, খেয়াল করেন। আর আল্লাহর হাবিব থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর হাবিব পর্যন্ত 81 নং পুরুষ হইল আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বংশটা 3 ভাগে ভাগ হয়ে উপরের দিকে গেছে। একটা ভাগ গিয়া উনার মায়ের বংশ এবং বাবার বংশ মিলিত হয়ে গেছে, এক ভাগ। দ্বিতীয় ভাগ সাইয়্যিদিনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে পৌঁছাইছে, এবং তৃতীয় ভাগ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা খেয়াল করেন, এই যে ইসমাঈলের বংশের থেকে আমার নবী আসছে, এটাও একটা মুজিজা, এটাও একটা স্পেশাল তার জন্য রাখছে। কি রাখছে? আল্লাহ পাক ইসমাঈলের বংশে আর কোন নবী দেন নাই। সুবহানাল্লাহ কয় না? হযরত ইসমাঈল থেকে। এই জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মাঝে 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 বর্ণনা করতেন, বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম সাইয়্যিদিনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের জাতির আব্বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। জোরে কোন সুবহানাল্লাহ। এবং উনি আরো বলতেন, আমি হইলাম 2 জবিহুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কাবা ঘর বানাইয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন। ঘটনা অনেক লম্বা, আমি সেই দিকে ঢুকবো না। বলে ওই দোয়াটা আল্লাহ পাক কবুল কইরা নেছে, এবং হযরতে ইসমাঈলের বংশের থেকে আল্লাহ পাক আর কোনো নবী বানান নাই। ইসমাঈল থেকে ডাইরেক্ট আইসা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী হিসাবে প্রেরণ করেছেন।